আমার রাজ্যে যত সোনা আছে তাও আমার চোখ ভরে না। আমি চাই এমন শক্তি যাতে পুরো পৃথিবী আমার নামে কাঁপে। মহারাজ, মানুষ আপনাকে ভয় পাই, কিন্তু এমন লোভ ভালো নয়। রাজ্যের শান্তি নষ্ট হতে পারে। শান্তি দিয়ে পেট ভরে না মন্ত্রী। আমি এখন পুরীর জাদু চাই, যে শক্তি অমর করে দেবে আমাকে। মহারাজ, পরীর জাদু পেতে গেলে হৃদয় হতে হবে পবিত্র। লোভ আর অহংকার থাকলে সে জাদু ধ্বংস বয়ে আনবে। চুপ কর বুড়ো, আমি যা চাই তা পাবো। আমাকে বল, কোথায় সেই পরী? রাজা, আমি জানি তুমি জাদুর শক্তি চাও, কিন্তু মনে রেখো, শক্তি কখনো লোভীদের উপহার হয় না। আমি লোভী নই, আমি রাজা। এই রাজ্য, এই মানুষ সবই আমার আদেশে চলে। আমিও চাই আকাশে শাসন করতে। তুমি যদি প্রকৃতির ভারসাম্য ভাঙো, তাহলে শক্তিই তোমার ধ্বংস ডেকে আনবে। আমি তোমাকে একবার সুযোগ দিচ্ছি, লোভ ত্যাগ করো, নইলে অভিশাপ পাবে। মহারাজ, পরীর কথা সত্য মনে হচ্ছে। দয়া করে থামুন, না হলে বিপদ আসবে। চুপ মন্ত্রী, আমি কারো ভয় করি না। পরী হোক বা দেবতা, পরী এখনই আমাকে সেই শক্তি দাও। তুমি নিজের ভাগ্য নিজেই লিখে ফেললে রাজা। কাল রাতেই তোমার রাজ্যে নামবে অন্ধকার। পরী মিলিয়ে যায়, বজ্রপাতের শব্দে পুরো প্রাসাদ কেঁপে ওঠে। এটা কি হচ্ছে? পুরো রাজপ্রাসাদ কাঁপছে। কি আছে বাইরে? কি সাহস করলো আমার রাজ্যে এমন তাণ্ডব চালাতে? মহারাজ, আকাশ কালো হয়ে গেছে। বজ্রপাত আগুনে রূপ নিচ্ছে। প্রাসাদের টাওয়ার ধসে পড়ছে। আমি বলেছিলাম, রাজা, প্রকৃতির শক্তি নিয়ে খেলো না। এখন সেই শক্তি তোমার বিরুদ্ধে উঠেছে। পরী, যদি সত্যি তোমার শক্তি থাকে, সামনে এসে লড়ো। আমি হেরে যাব না। তোমার জাদু কিংবা প্রকৃতির শক্তি আমাকে থামাতে পারবে না। আমি আমার রাজ্য রক্ষা করব, আমার অধিকার রক্ষা করব, আর সেই জন্য আমি শত্রুর মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত। আসো, দেখা যাক কে শক্তিশালী, তুমি নাকি আমি। তোমার লোভই তোমার শত্রু রাজা। তুমি যতই শক্তিশালী হও, তুমি নিজের অহংকার ও লোভে বিধ্বস্ত হবে। আজ তোমার রাজ্য ধ্বংসের সাক্ষী হতে চলেছে। প্রতিটি প্রাসাদের দেয়াল, প্রতিটি টাওয়ার, সবই প্রকৃতির শক্তির সামনে নতমুখী হবে। তুমি বাঁচার চেষ্টা করো, তবে মনে রাখো, কেউ লোভের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। বাঁচাও, আগুন, রাজা বাঁচাও। চারপাশে ধোঁয়া ঘেরা আগুন ছড়িয়ে পড়ছে। প্রতিটি মানুষ চিৎকার করছে। প্রজারা একসাথে সাহায্যের আহ্বান জানাচ্ছে, আর রাজাকে ঘিরে পরীর জ্বলজ্বল আলো আরও তীব্র হয়ে উঠছে। অন্ধকার ধীরে ধীরে সবকিছুকে ঢেকে নিচ্ছে। নাটকীয় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। পরী, আমি ভুল করেছি। আমার লোভেই আমার রাজ্য শেষ হয়ে গেল। আমি মানুষদের সুখ ভুলে গিয়েছিলাম, শুধু নিজের মহত্বের স্বপ্ন দেখেছি। এই মুহূর্তে বুঝতে পারছি,
ক্ষমতা ও লোভ কখনো শান্তি আনে না। আমার কৃতকর্মের ফল আমি স্বীকার করছি, আর প্রজাদের জন্য বাঁচার চেষ্টা করব। হায়, যদি সময় ফিরে যেত। রাজা, আমি তোমাকে ধ্বংস করতে আসিনি, আমি শুধু শেখাতে চেয়েছিলাম শক্তি নয়, দয়াই সত্যিকারের জাদু। তুমি যদি মানুষের প্রতি দয়া আর ভালোবাসা ফিরিয়ে দাও, তবে তোমার রাজ্য আবার আলোয় ভরে উঠবে। মনে রেখো, ক্ষমতা সাময়িক, কিন্তু দয়া চিরকাল মানুষকে বাঁচিয়ে রাখে। এটাই সেই জাদু যা কখনো ধ্বংস হয় না। মহারাজ, আপনি যদি আগে বুঝতেন, এই রাজ্য এমন ধ্বংস হতো না। প্রজারা আজ আতঙ্কে, ঘরবাড়ি ভেঙে ছাই হয়ে গেছে। আমরা সবাই আপনার শক্তিতে ভরসা করেছিলাম, অথচ এখন ধ্বংসের মাঝে দাঁড়িয়ে বুঝতে পারছি মানুষের ভালোবাসাই আসল শক্তি, লোভ নয়। আমি এখন বুঝেছি, সোনার চেয়ে মূল্যবান হলো মানুষের ভালোবাসা। আমি বছরের পর বছর ভেবেছি ক্ষমতা, সোনা আর শাসনই জীবনের সবকিছু, কিন্তু আজ ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আমি উপলব্ধি করেছি মানুষের হাসি, মানুষের শান্তি আসল ধন। যদি আবার সুযোগ পেতাম, আমি প্রজাদের সুখের জন্যই বাঁচতাম। তোমার ভুলের মাসুল তুমি দিয়েছ রাজা, কিন্তু আমি তোমার আত্মাকে শান্তি দেব। তোমার লোভ রাজ্য ধ্বংস করেছে, তবু শেষ মুহূর্তে তোমার অনুশোচনা প্রমাণ করেছে যে তোমার হৃদয়ে এখনও মানবতার আলো জ্বলছে। সেই আলোই তোমাকে মুক্তি দেবে, আর এই রাজ্যকে নতুন জীবনের স্বপ্ন দেখাবে। এই রাজ্যে আবার ফুল ফুটবে, কিন্তু কেউ যেন ভুলে না যায়, লোভই সবচেয়ে বড় অভিশাপ। দেখো, ধ্বংসের পরেও জীবন থেমে থাকে না। আগুনে ভস্ম হলেও মাটি আবার সবুজ হয়ে ওঠে। আল্লাহর রহমতে প্রতিটি ভোর নিয়ে আসে নতুন আশার সূচনা। যারা শিক্ষা নেবে তারাই নতুন ভবিষ্যৎ গড়বে। এই রাজ্যটা আবার ফুলে ফলে ভরে উঠবে। আমরা সবাই মিলে একসাথে কাজ করব, আর কোনো অন্যায় সহ্য করব না। এবার থেকে রাজ্য হবে সবার, শুধু এক রাজা বা ক্ষমতাবানের নয়। হ্যাঁ ভাই, আগের মতো কেউ আর ক্ষমতার লোভে মানুষকে কষ্ট দেবে না। এখন থেকে সবাই সমান, সবাই ভাই। একসাথে আমরা আবার এই রাজ্যকে সুখের ঠিকানা বানাবো। দেখো, পাখি ফিরে এসেছে, আকাশে রংধনু। এই রাজ্যে এখন থাকবে দয়া, প্রেম আর ন্যায়। আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার আলো এখানেই থাকবে চিরদিন। দৈত্য, জাদুকর আর রাজা, তাদের গল্প শেষ হলেও শিক্ষা রয়ে গেল। লোভ ধ্বংস আনে, দয়া আনে মুক্তি। মনে রাখো, শক্তি যে কেউ পেতে পারে, কিন্তু প্রকৃত ক্ষমতা আসে ভালোবাসা, দয়া ও মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের জাদু হলো হৃদয়ের পবিত্রতা। লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।